ডিমের মুরগি যারা লালন পালন করেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। মুরগির আলো যদি সঠিকভাবে না পায়, যেটুকু প্রয়োজন বা তার চেয়ে বেশি যদি আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু মুরগির ডিম ঠিকমতো দিবে না। উঠে দিই তাহলে সূর্যের আলোটা ভিতরে ঢুকে মুরগিগুলি কি সুন্দর পেখম দিয়ে বসে থাকে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে এই নিয়ম যেটা সেটাই আপনাকে করতে হবে। খামার পরিচালনার ক্ষেত্রে আপনি যদি একটু অবহেলা করেন, তাহলে কিন্তু আপনাকে পিছপা হয়ে যেতে হবে। আপনার খামারের মুরগি যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের একজন খামারি। এটা আমাদের ১ম পর্ব লেয়ার মুরগির। এই খামারি আমার কাছ থেকে প্রায় ১৪০ পিসের মতো লেয়ার মুরগি সংগ্রহ করেছিলেন। সো তার কাছ থেকে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম রাজু। রাজু। আরেকটা বিষয় বলে রাখি, উনি কিন্তু এই এলাকার বর্তমানে আমরা যে জায়গায় রয়েছি জায়গাটা উল্লেখ করে দিব। এই এলাকার সাবেক জনপ্রতিনিধি ছিলেন, অর্থাৎ সাবেক মেম্বার ছিলেন। আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? আমরা আলগি তপতার বাড়িতে। আলগি? হ্যাঁ, রামপুর ইউনিয়ন। আচ্ছা, রামপুর ইউনিয়ন। এটা হচ্ছে আমাদের চাঁদপুর ফরিদগঞ্জের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা এরিয়া, ইসলামপুর ব্রিজের পাশেই। অনেকেই চিনেন বা আমাদের ভিডিও যারা দেখবেন তারা হয়তো চিনতে পারবেন। আমরা আজকে চলে আসছি রাজু ভাইয়ের খামারে। যেহেতু উনি আমাদের কাছ থেকে লেয়ার মুরগি সংগ্রহ করেছিলেন, আমরা চেষ্টা করব ওনার খামারের মুরগিগুলোর বর্তমান কন্ডিশন কি। যেহেতু মুরগি ডিম দিচ্ছে, আমরা মুরগিগুলো কি পরিমাণ ডিম দিচ্ছে বা উনি কিভাবে পরিচর্যা করছে এই সকল বিষয় জানার চেষ্টা করব। আমি বলবো আপনি আমার কাছ থেকে কেন লেয়ার মুরগি কিনতে হলো? আপনার কথাবার্তা ভালো লাগছে, মুরগিও দেখতে সুন্দর লাগছে, আর মুরগি মোটামুটি যা বলছেন তাই দিচ্ছেন আমাকে। আচ্ছা, বলছেন ১২০ দিনের মুরগি ১২০ দিনে দিচ্ছেন। আচ্ছা, তাহলে উনি প্রপার টাইমে ডিম পাইছে, এই জন্য উনি বিশ্বাস করতে পারছে যে আমরা কতদিন বয়সে ওনাকে মুরগিটা দিয়েছিলাম। আমরা খামারে যাব, খামারে যাওয়ার আগে ওনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জেনে নেই। আমরা আপনাকে মুরগি সংগ্রহ করার সময় কিছু বিষয় বলে দিয়েছিলাম, সেই বিষয়গুলো কি আপনি মানেন? হ্যাঁ, অবশ্যই মানি। আচ্ছা, তো যখন কৃমির ওষুধ খাওয়ানো, আচ্ছা, তারপরে একটু ঠান্ডা লাগলে ওই যে আমরা যে চারটা ব্যবহার করি, হ্যাঁ ওই চারটা, আপনার ওই চারটা অনুযায়ী আমি এতদিন পর্যন্ত করছি, খাওয়াইতেছি। আচ্ছা, তাহলে উনি ফলাফল পেয়েছে এক কথায়। আমরা খামারে যাই, খামারে গিয়ে দেখি ওনার মুরগির কন্ডিশন কি। উনি আমার কাছ থেকে যে মুরগি সংগ্রহ করেছে সেখান থেকে এখনো 80% পর্যন্ত ডিমে আসে নাই, পুরোপুরি ডিমে আসে নাই। মুরগি শতকরা উনি আজকে আজকে কি পরিমাণ ডিম পেয়েছে? আজকে মুরগি ৭০-৭১টা ডিম পাইছি, আমি খুশি ডিম পাইয়া। কিন্তু ডিমের বাজারটা একটু কম আর কি। আচ্ছা, ডিমের বাজার কম, এটা ঠিক হয়ে যাবে। আপনার খাবার খরচ কমাতে পারলে ডিমের বাজার কম হলেও আপনি মোটামুটি একটা আয়ের দিকে যেতে পারবেন। সো আমরা চলেন খামার দিকে যাই, দেখি ওনার পর্দা ম্যানেজমেন্ট থেকে শুরু করে খামার ব্যবস্থাপনা জিনিসগুলো কেমন। আমরা খামারের ভিতরে ঢুকতেই এখানে কিন্তু ওনার সারিবদ্ধ যে ডিমগুলো দেখতে পাচ্ছি। দেখেন, আমরা ডিমগুলো দেখাই, কাছে নিয়ে আসো। এই যে আমরা ডিমগুলো দেখাই, আজকে এগুলো সব আজকের ডিম। জি, মাশাআল্লাহ, এই সব কিন্তু আজকের ডিম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ডিমের কালার এবং সাইজ। কিছু কিছু মুরগির ডিমের কালার একটু ফ্যাকাশে রয়েছে, এটা ঠিক হয়ে যাবে। ঠান্ডার কিছুটা প্রবণতা থাকলে এরকমটা হয়। এই হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে আসা লেয়ার মুরগিগুলো। রাজু ভাই, বিশেষ করে আমরা তো জানি যে লেয়ার মুরগি সাধারণত খাঁচা পালন করা হয়, কিন্তু আপনি লেয়ার মুরগিকে লিটারে কেন পালন করছেন? আমি এর আগে ওভারঅল লিটারে ফালছিলাম। মোটামুটি লিটারটা একটু যত্ন নিলে আর এই খাঁচার ইনভেস্টটা লাগে না আর কি। আচ্ছা, উনি বলতে যাচ্ছে যে লিটারের ম্যানেজমেন্টে যদি একটু ভালো করা যায় তাহলে আপনার খাঁচার যে একটা বড় ধরনের ইনভেস্ট সেটার প্রয়োজন পড়ে না। তবে খাঁচায় কিন্তু ডিমের প্রোডাকশন ভালো আসে, এটা কি আপনি জানেন? এটা আসলে আমি সঠিক জানি না, তবে আমি লিটারে মোটামুটি ভালোই রেজাল্ট পাইতেছি আর কি। যাক, আলহামদুলিল্লাহ, যেহেতু উনি লিটারে ভালো রেজাল্ট পাচ্ছে সেই জন্য উনি লিটারেই এখন পর্যন্ত বহমান রয়েছে। ১ মাস পর চাইলে দিয়ে আর কি। আচ্ছা, আচ্ছা, লিটারটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় রয়েছে, কারণ এই লিটার থেকেই মুরগির প্রায় 70 থেকে 80% রোগ হয়। সো এটার প্রতি একটু গুরুত্ব থাকতে হবে। আমরা যদি একটু মুরগিগুলোকে দেখাই, এই মুরগিগুলো আপনার কাছে কতদিন ধরে ডিম দিচ্ছে? তো আজকে ১ মাস। ১ মাস? ১ মাসের মতো উনি এই মুরগিগুলোর কাছ থেকে ডিম পাচ্ছেন। ডিমের সাইজ কেমন হয়? ডিমের সাইজ প্রথম দিয়ে একটু ছোট হয়েছিল, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আরো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু মুরগিগুলো সবে মাত্রই ডিমে এসছে, মুরগিগুলোর গঠন এবং একটা জিনিস আপনাদেরকে দেখাই, যখন কোনো ডিম পাড়া মুরগি সিলেকশন করি আমরা, যে মুরগিটা আদৌ ডিম পারতেছে কিনা, আমরা যখন কোনো খামার থেকে মুরগি ক্রয় করতে যাই, মুরগি আমাদেরকে কতদিন বয়সের দিচ্ছে বা সঠিক বয়সের মুরগিটা আমাকে দিচ্ছে কিনা সেই জিনিসটা যাচাই করার কিন্তু অনেক মাধ্যম রয়েছে। সো
এই জিনিসগুলো যাচাই করার পরেই হচ্ছে কিন্তু মুরগির যে ডিমের প্রোডাকশন এটা বৃদ্ধি পায়। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন এই মুরগিগুলোকে লিটারে রাখার পর মুরগিগুলোর ডিম পাড়ার জন্য একটা নির্দিষ্ট স্থান কিন্তু এখানে তৈরি করে দেওয়া হয়েছে একটা ক্যারেট দিয়ে। সো এই এই জিনিসটা আপনারা চাইলে কিন্তু করতে পারেন। লিটারে অনেকে মুরগি পালন করতে একটু ভয় পান। দেখেন আমার এই রাজু ভাইকে দেখে কিন্তু আপনি চাইলে উৎসাহ নিতে পারেন যে আপনিও চাইলে এই লেয়ার মুরগিটাকে এইভাবে লিটারে পালন করতে পারেন। লিটারে পালন করে আপনার মানে সবচেয়ে বেশি সুবিধা হয় কি? লিটারে পালন করে আমি ওই যে প্রত্যেকদিন লিটারটারে 2 বেলা 3 বেলা ঘাঁটা দিই। ঘাঁটা দিয়ে ওটার একটা গন্ধ আছে, ওটা বাতাসে ছড়িয়ে যায় আর কি, অ্যামোনিয়া গ্যাসটা চলে যায়। আচ্ছা। আর আমি যে 1 মাস পর পর লিটার চাইলে দেই, সাথে আবার অল্প কিছু ভুসি নতুন আর পুরান মিলে মিক্স করে দেই। আচ্ছা, তাহলে উনি পুরাতন ভুসির সাথে নতুন কিছু ভুসি মিক্স করে দেয়। এই মুরগিগুলো দৈনিক আপনার কাছ থেকে এখন কি পরিমাণ খাবার খায়? তো নিয়ম হলো প্রতিদিন একটা মুরগির 100 হইতে 110 গ্রাম খাওয়ার। কিন্তু আমি এতটুকু পারতেছি না, আমি 100 গ্রামের মধ্যেই রাখছি আর কি। আচ্ছা, আমি ন্যূনতম বলি যে ডিমের মুরগিকে সর্বোচ্চ 120 গ্রাম পর্যন্ত খাবার দিন, সর্বোচ্চ। সর্বনিম্ন আপনি 100 গ্রাম দিতে পারেন, সেটা মুরগির ক্ষেত্রে সহনশীল। যদি আপনি খাবারের মানটা কমিয়ে দেন বা খাবারের যেই মাত্রাটা রয়েছে সেটা কমিয়ে দেন, তাহলে আপনার মুরগির ডিমের পার্সেন্টেজ হয়তো কমে যেতে পারে। কিভাবে? ধরুন একটা মুরগির 120 গ্রাম খাবারের প্রয়োজন, আপনি যদি তাকে 100 গ্রাম খাবার দেন, সে কিন্তু তার পেটের মধ্যে যে ডিমটা রয়েছে ডিমটা কিন্তু ধরে বড় হবে না। একদিন অতিবাহিত হয়ে পরের দিন হয়তো সে একটু বড় সাইজের ডিম পারবে। এটাই হচ্ছে তফাৎ। চেষ্টা করবেন মুরগিকে 120 গ্রাম পর্যন্ত খাবার দেওয়ার জন্য। এর ফলে আপনার ডিমের প্রোডাকশন যেমন বাড়বে খামারের, এই খামারের ডিমগুলো বিক্রি করে তখন একটা আয় ব্যয়ের হিসাব বের করতে পারবেন। এখানে আরেকটা বিষয় বলি, আপনার খামারে এই যে পর্দা ম্যানেজমেন্ট, অর্থাৎ বাহিরে যে আপনি এই যে পর্দা ব্যবহার করেছেন, এটা কিভাবে মানে কখন নামিয়ে দেন বা কখন উঠান? আমি সন্ধ্যায় পর্দা নামিয়ে দিই, সন্ধ্যার পর পরে পর্দা ফালিয়ে দিই যেন শীত না ঢুকে। আর সকালবেলা রোদ্র উঠার আগে, সূর্য উঠার আগেও উঠিয়ে দিই, পর্দা উঠিয়ে দিই, তাহলে সূর্যের আলোটা ভিতরে ঢুকে মুরগিগুলি কি সুন্দর পেখাম দিয়ে বসে থাকে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে এই নিয়ম যেটা সেটাই আপনাকে করতে হবে। খামার পরিচালনার ক্ষেত্রে আপনি যদি একটু অবহেলা করেন তাহলে কিন্তু আপনাকে পিছপা হয়ে যেতে হবে, আপনার খামারের মুরগি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। তার পাশাপাশি আরেকটা বিষয় দেখাই, উনি কিন্তু এখানে লাল লাইট ব্যবহার করেছে। লাল লাইট ব্যবহার করবেন, হ্যাঁ, আপনার খামারে অবশ্যই আপনি লাল লাইট ব্যবহার করবেন। তবে এই খামারি যেটা করেছে, এখানে এই লাল লাইট গুলো আরেকটু নিচে নামবে। তার পাশাপাশি এখানে যখন বাইরে থেকে খোলামেলা পরিবেশ থাকে, বাইরের পর্দা এখন যেমন খোলা রয়েছে, এই পরিবেশে লাল লাইট ব্যবহার করলে এটা তাপটা সরাসরি মুরগির গায়ে লাগে না, এটা মাথা রাখতে হবে। আর বিশেষ করে হচ্ছে মুরগিকে কয় বেলা পানি এবং কয় বেলা খাবার দেন? আপনি যে পরিমাণ খাবারই দেন, আপনি বলেছেন একটু আগে 100 গ্রাম খাবার আপনি দেন, কয় বেলা দেন? আমি সকালে 8টার দিকে এক বেলা খানা দেই আর পানি দেই, তারপরে আবার দুপুরে আরেক বেলা, আসর জোহর নামাজ পড়ি আরেক বেলা দেই আর পানি দিয়ে পাল্টিয়ে দেই, পানিটা পাল্টিয়ে দেই, তারপরে আবার সন্ধ্যায় আরেক বেলা দিই, মোট 3 বেলা খানা দিই। আচ্ছা, এবার হচ্ছে এই মুরগিগুলোর জন্য লাইটিং অর্থাৎ আলোর ব্যবস্থাপনা কত ঘন্টা পর্যন্ত আপনার? আমি তো আলোটা দিতাম কোন সময়, আবার সারা রাত্র চালিয়ে দিতাম শীতের ভয়ে, আবার কোন সময় রাত্রে 12টা 1টায় নিবাইতাম আর কি। এখন বর্তমানে কিভাবে করছেন? বর্তমানে আপনার লগে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে আপনি বলছেন যে এত আলো লাগবে না, একটু কমিয়ে দিলে ডিম আরো বেশি, ডিমের উৎপাদন বাড়বে। হ্যাঁ, এটা হচ্ছে মূল বিষয়। ডিমের মুরগি যারা লালন পালন করেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। মুরগির আলো যদি সঠিকভাবে না পায়, যেটুকু প্রয়োজন বা তার চেয়ে বেশি যদি আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু মুরগির ডিম ঠিকমতো দিবে না। এটা মাথা রাখতে হবে। একটা ডিম পাড়া উপযুক্ত মুরগিকে আপনি সর্বোচ্চ 12 থেকে 14 ঘন্টা আলো দিবেন। এখন এই আলোটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? এই যে 12 থেকে 14 ঘন্টা, ধরেন আপনি এই মুরগিগুলোকে 14 ঘন্টায় আলো দিলেন, কিভাবে আপনি ম্যানেজ করবেন? টাইমটা ম্যানেজ করবেন কিভাবে? টাইমটা ম্যানেজ করবো, ওই যে সূর্যের একটা তাপ আছে, ওটা হিসাব, সূর্য ওঠার একটা টাইমিংটা আছে, আর বাকি আলোটা আমি লাইটিং দিয়ে দিই। কত ঘন্টা? মানে ধরুন সকালে সূর্য উঠলো 5টায়, 5টায় সূর্য উঠলে আপনি দিনের 5টায় ধরলে 12 ঘন্টা। 12 ঘন্টা। এরপর আর কত ঘন্টা? 12টা 1টা পর্যন্ত সূর্যের তাপটা পায় আমার মুরগি। হ্যাঁ, তারপরে তো আর পায় না, এখন তো বিকালে, এখন আর তাপটা পায় না, এখন ওই যে বাকি 5-6 ঘন্টা লাইট জ্বালে এরকম আর কি। 9টা বাজে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে সকাল 5টা বাজে যদি সূর্য উঠে বিকাল 5টা পর্যন্ত হয় 12 ঘন্টা। এরপরও যদি আপনার প্রাকৃতিক আলো থাকে বাইরে, এমন এখন বর্তমানে যে রকমটা দেখতে পাচ্ছি আমরা, প্রাকৃতিক আলো যদি থাকে
যখন একেবারে পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, এরপরে আমরা আরো 4 ঘন্টা আলো দিব। এটা হচ্ছে মুরগির আলোর গুরুত্বপূর্ণ তাৎপর্য। আমি একটু যদি মুরগিগুলোকে দেখাই আপনাদেরকে, দেখেন এই যে মুরগিগুলো ডিম পাড়তেছে, যখন এদের কাছে আসা হয় বা এদের যে গাঠনিক আপনি ইয়াটা দেখেন, এই যে আমি এদের এর গায়ের উপরে হাত দিলেই কিন্তু মুরগি বসে পড়ে। এই যে দেখেন মুরগি বসে পড়ে, মাশাআল্লাহ মুরগির পেটের মধ্যে ভালো পরিমাণে ডিম রয়েছে, এরা ডিম পারবে। আপনারা অনেকেই বলেন যে ডিমের মুরগিকে আমরা লিটারে পালন করতে পারবো কিনা, বিশেষ করে লেয়ার মুরগি। আমরা সবাই জানি যে লেয়ার মুরগি সাধারণত খাঁচায় পালন করা হয়। হ্যাঁ, আপনিও চাইলে লেয়ার মুরগিকে খাঁচায় পালন করতে পারেন স্বল্প পরিসরে, কিংবা আমার রাজু ভাইয়ের মতো ঠিক এইভাবে অনেক বিস্তৃত আকারে। যদি আপনি লিটারে পালন করেন, আপনার খাঁচার খরচ বাঁচলো, প্লাস আপনার পরিচর্যার দিকটা আরেকটু বাড়বে। আপনি লিটারটাকে পরিচর্যা করতে হবে, মুরগিগুলো যাতে অ্যামোনিয়া গ্যাস তৈরি না হয় এই লিটার থেকে, সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে।